তবে আমি একটা কথা বলি, আমি আসলে বড় একটা অপপ্রচারের শিকার। এটা কিন্তু আমি আমি শেষ কথাটা আমি এটা বলে দিই, অপপ্রচারটা কিভাবে। কয়েকদিন আগে আমার একটা পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত করার জন্য আমি শাহ আলম সাহেবকে, বিএনপির হয়তো বা সাবেক ফতুল্লা থানার সভাপতি ছিলেন তিনি, বা জেলার সহ সভাপতি ছিলেন, তো পরে কেন্দ্রীয় কমিটির এখনো মনে হয় উনি সদস্য, তাকে আমি ফোন করার জন্য দাওয়াত করি। আপনার ব্যাপারে কিন্তু একটা অনেক বড় অপপ্রচার আছে। আমি বললাম, কি অপপ্রচার ভাই? আপনি উসমান পরিবারের আত্মীয় এবং আপনি শামীম ওসমানের সাথে রাজনীতি আঘাত করে করতেন। তো আমি বললাম যে ভাই, আপনি আমার টোটাল সারা জীবনের রাজনীতিতেই ছিল নারায়ণগঞ্জে ওসমান পরিবার বিরোধী। কারণ তারা যেভাবে একটা নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রাখছিল, আপনি দেখেন এই যে আমি যখন দুবাই থেকে আমি আসি বাংলাদেশে, এটা খুব সম্ভবত তখন বিএনপি কিন্তু ক্ষমতায়, তখন শামীম ওসমান হচ্ছে বিএনপির আওয়ামী লীগের মিছিল মিটিং করে বিএনপির বিরুদ্ধে, এবং সবাই শামীম ওসমানের ছেলে পেলেরা স্লোগান দেয় যে 5 এমপির দুলাভাই শামীম ভাই, এবং সে সময় অনেকগুলি হত্যাকাণ্ড কিন্তু নারায়ণগঞ্জে হয়েছে, যেগুলিকে জড়িয়ে ওসমান পরিবারের কিন্তু নাম জড়িত, এবং তাদেরকে সবাই ভয় পায়। তখন কিন্তু আমি তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলি এবং নারায়ণগঞ্জে তাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রাম বা তাদের কাউন্টার মিছিল মিটিং গুলি করি। এগুলির ছবি এখনো আমার কাছে আছে, যেগুলি আপনাকে যদি আপনি চান আমি আপনাকে পাঠাইতে পারি। সে সময় আমি অনেকগুলি মামলার আমি আওয়ামী লীগের মামলা, আওয়ামী লীগের খুনে আমাকে এই যে পান্ডা হত্যা, মানে রেল লাইনে বোম মারতে গিয়া, রেলগাড়িতে বোম মারতে গিয়া সেই বোম ওই উল্টা এসে তার গায়ে পড়ছে, জাকির হোসেন পাপ্পু ওরফে পান্ডা, সে হত্যা নাই, এই ধরনের একটা হত্যা মামলা হয়েছে, সেটারও প্রধান আসামি ছিলাম আমি। এরপর শ্রমিক লীগের একটা ছেলে মারা গেছে, সেইটারও আসামি ছিলাম আমি, ডেভিড সাইদ সহ, শকু টকু এরা সহ আরো অনেক নেতৃবৃন্দ, বিএনপির যুব দলের, ছাত্র দলের নেতৃবৃন্দরা, আমরা কিন্তু এইসব মামলার তখনই এই মামলার শিকার হই। এটা হলো তখন বিএনপি ক্ষমতায়, তখনই কিন্তু আওয়ামী লীগ। আর এইসব মামলার বাদী কে ছিল জানেন? আওয়ামী লীগের নেতারা, খোকন শাহবাদী ছিল বা ওই আনসার আলী বাদী ছিল, এরা বাদী হইয়া আমাদের নামে মামলা। 96-তে যখন শামীম ওসমান এমপি হয় এবং শামীম ওসমানের বিজয় মিছিল থেকে একটা ছেলেকে গুলি করে মারে মারদারে, তার নাম মজিবর, তখন কিন্তু সবাই ঘরের ভিতরে ঢুকে গেছে গা। আমরা চাষারার উপর দিয়া এই মজিবর হত্যার বিচার এবং সবগুলি আসনে পুনর্নির্বাচন চাইয়া, যে সকল আসনে বিএনপি হেরে গেছে নারায়ণগঞ্জের, সিরাজ ভাই সহ, কমান্ডার সিরাজ সহ, আমরা পুনর্নির্বাচন চাইয়া চাষারের উপর দিয়া কিন্তু আমরা তখন মিছিল করি শামীম ওসমানের বিরুদ্ধে, আমরা আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে তখন মিছিল করি এই নারায়ণগঞ্জের চাষারা চত্বর দিয়া, বঙ্গবন্ধু সড়ক দিয়া। এই ছবিগুলি কিন্তু এখনো আমার কাছে আছে, আপনি চাইলে আপনাকে আমি পাঠাতে পারবো। এবং সেই সময় আমি প্রায় 24টার মতো মামলা আমার বিরুদ্ধে হয়। ওই সময় বাড়ি ঘর ছাড়া হয়ে যায়, আমার বাড়িতে এসে সারোয়াররা হামলা করছে, আমার বউকে করছে, বউয়ের বুকে পিস্তল ধরছে, আমার বাড়ির সামনের যে বাগান ছিল সেটাকে ভাঙ্গা তছনছ করে ফেলছে। তো ওই সময়ও কিন্তু আমি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি, 24টার মতো ওই সময় মামলা খাইছি। এরপরে এই যে এই ঘটনা এবং তার বিরুদ্ধে যে আমি একের পর এক স্টেটমেন্ট দিছি, এবং দেখেন সেলিম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করছি, সেলিম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করার অপরাধে আমার ছেলেটারে ধরে নিয়ে গেছে। তো আপনি যে বলতেছেন যে আমার বিরুদ্ধে অপপ্রচার, আর যদি এরকম হইতো তাহলে আমি এতবার কারাগারে যেতাম, এতবার আমি নির্যাতিত হইতাম, এতবার আমি গ্রেফতার হইতাম। এটা কি বলে যে ওসমান পরিবারের সাথে আমার আঘাত আছে দেখা? আর আপনার যে এই শাহ আলম সাহেব যে কথাটা উনি বলতেছে, আসলে এই কথাটা কিন্তু আমি আরো অনেক আগেই শুনছি।